পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। প্রায় একদিনব্যাপী বৈঠকের পরও দুই পক্ষ মৌলিক মতপার্থক্য দূর করতে পারেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে এই ব্যর্থতা আকস্মিক নয়, দীর্ঘদিনের অবিশ্বাস, কৌশলগত দ্বন্দ্ব এবং জটিল ভূরাজনৈতিক বাস্তবতায় আলোচনাকে অচল করে দেয়। দ্য গার্ডিয়ান ও আল জাজিরা জানিয়েছে, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চেয়েছে ইরান যেন পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন না করতে পারে এবং এ বিষয়ে স্পষ্ট ও যাচাইযোগ্য প্রতিশ্রুতি দেয়। ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে নিজস্ব অধিকার হিসেবে তুলে ধরে তা সীমিত করতে অনীহা দেখায়। এই অবস্থানেই সবচেয়ে বড় অচলাবস্থা তৈরি হয়। অর্থনৈতিক ইস্যুও আলোচনাকে জটিল করে তোলে। ইরান বিদেশে জব্দ থাকা সম্পদ মুক্ত করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়। যুক্তরাষ্ট্র ধাপে ধাপে অগ্রগতির কথা বললেও তাৎক্ষণিক ছাড় দিতে রাজি হয়নি। দ্য ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স বলেছে, এখানেই দুই পক্ষের অবস্থান আরও দূরে সরে যায়। দ্য গার্ডিয়ান জানিয়েছে, আলোচনায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তার প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত এই প্রণালীতে ইরান তার প্রভাব বজায় রাখতে চায়, আর যুক্তরাষ্ট্র চায় আন্তর্জাতিক নৌ চলাচল অব্যাহত থাকুক। এই দ্বন্দ্ব বৈশ্বিক অর্থনীতির সঙ্গেও জড়িত থাকায় সমঝোতা আরও কঠিন হয়ে পড়ে। পারস্পরিক দোষারোপ পরিস্থিতিকে জটিল করে তোলে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান মূল প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়েছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র অতিরিক্ত ও অবাস্তব শর্ত চাপিয়েছে। আল জাজিরা উল্লেখ করেছে, এই অবস্থান আলোচনার পরিবেশকে নেতিবাচক করে তোলে। রয়টার্স ও নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাও আলোচনায় প্রভাব ফেলে। লেবানন সহ বিভিন্ন ফ্রন্টের পরিস্থিতি, আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান এবং যুদ্ধ পরবর্তী হিসেব সব মিলিয়ে এই সংলাপ দ্বিপক্ষীয় সীমা ছাড়িয়ে বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপটে পৌঁছে যায়। বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় বাধা ছিল গভীর অবিশ্বাস। 2015 সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর অভিজ্ঞতা ইরানের মধ্যে অনাস্থা তৈরি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের উদ্দেশ্য নিয়ে সন্দিহান। দ্য টাইমস অফ ইন্ডিয়া বলছে, যুক্তরাষ্ট্রের আস্থার ভিত্তি না থাকায় আলোচনার অগ্রগতি সম্ভব হয়নি। তবে সব মিলিয়ে এই বৈঠক দেখিয়ে দিল, যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ একক কোনো ইস্যুতে সীমাবদ্ধ নয়। পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আঞ্চলিক প্রভাব এবং কৌশলগত অবিশ্বাস, এই বহুস্তরীয় বাস্তবতাই সমঝোতার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়ে আছে। ম্যারাথন বৈঠক ফলহীন হলেও কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আন্তর্জাতিক মহল আশা করছে, ভবিষ্যতে নতুন উদ্যোগে দুই পক্ষ আবার আলোচনায় ফিরতে পারে। তবে আপাতত ইসলামাবাদের এই সংলাপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিল।